জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইন্ডিয়ায় মমতা, এনডিএতে তৃণমূল, অভিষেক সহ হারাধনের রইল বাকি। সৌরভ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে গুপ্ত ঘর, বিশেষ ডিজিটাল লক, কি আছে সেই ঘরে? বড় বিপদে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ সাংসদের বিরুদ্ধে পুলিশি তদন্ত। তাসের ঘরের মতো ভাঙছে মেমারি পৌরসভা, চেয়ারম্যান সহ কাউন্সিলরদের ইস্তফার হিড়িক। গ্রেপ্তার হতেই পুষ্পা, জাহাঙ্গীরের বাড়িতে ব্যাপক ভাঙচুর, উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। বাপ্পার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ, মুখ খুললেন পার্থ। দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে 20 বিদ্রোহী সাংসদের বৈঠক। ইডির দফতরে শ্রেয়া পান্ডে, সোনা পাপ্পু মামলার তদন্তে উঠে এসেছে নাম। তৃণমূলের সংস্কৃতি চলবে না, দল বিরোধী কর্মকাণ্ডে কড়া শ্রমিক, সাসপেন্ড 3 নেতা। ভূপেন্দ্র যাদবের খেলায় কিস্তিমাত তৃণমূল, 20 জন সাংসদের নাম সহ স্পিকারকে চিঠি কাকুলির। এবার মমতার হাতছাড়া সংসদীয় দলও এনডিএর শরিক হতে চেয়ে স্পিকারকে চিঠি 20 তৃণমূল সাংসদের। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডির টিম। তৃণমূলের সংসদীয় দল বড় ভাঙন, ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়, জল্পনা কোয়েলকে নিয়ে। সবাই যেন এক থাকি, ঋতব্রতর সঙ্গে বৈঠক করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের, আলোচনায় কুণাল তাপস। তৃণমূলের চরম ধাক্কা, বিজেপিতে যোগ নয়, 20 টিএমসি সংসদের সই নিয়ে স্পিকারকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন কাকলি। আমি বেঈমান গদ্দার হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? 4 প্রশ্ন তুলে মহাবিস্ফোরণ ঘটালেন তৃণমূল বিধায়ক। তৃণমূল জামানার ভুল নয়, সিবিআই তদন্তে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিল রাজ্য সরকার। একে নেব না, ওকে নেব না বললে হবে না, বঙ্গ বিজেপির সংগঠন বিস্তারে বার্তা সুনীল বানসালের। গ্রেফতার অভিষেকের ডান হাত কোথা থেকে ধরা পড়ল জানলে চমকে উঠবেন। মমতার হাত ছেড়ে এনডিএ পথে কোন কোন তৃণমূল সাংসদ, দেখুন বিক্ষুব্ধদের তালিকা। 20 জন নয়, কেন স্পিকারের চিঠিতে সবাই সই নেই? ভূপেন্দ্রর বাড়ির বৈঠকে আসল অঙ্ক কি ছিল? হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতের রণক্ষেত্র যাদবপুর, বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। মধ্যরাতে যাদবপুরে জবরদখল হঠালো রেল, প্রতিবাদে কি বলছেন টলিপালার বাম সেলেব্রা? প্রার্থনা সভা নাকি ধর্মান্তকরণ? বার্নপুরের ঘটনায় তুলকালাম, তদন্তে নামল পুলিশ। ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, কারা হাজির ছিলেন? গ্রেফতারি এড়াতে শাড়ির নিচে ঢুকলেন তৃণমূল নেতা, কাটমানি কাণ্ডের নাটকীয় ঘটনা। সন্দেশখালীতে সন্ত্রাস আর ষড়যন্ত্রের ত্রিকোণ চক্র, কিভাবে তাণ্ডব চালিয়েছে শেখ শাহজাহান শওকত রমজান গোষ্ঠী। রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, তৃণমূলে ছাড়লেন সুখেন্দু শেখর রায়, করলেন বিস্ফোরক দাবি। গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। জাহাঙ্গীর গ্রেফতার হতেই ফলতায় 5 অফিস ভাঙচুর, চেয়ার ফ্যান যে যা পেলেও নিয়ে গেল। বিজেপি জোটের সঙ্গে থাকতে চাই, চিঠি তৃণমূলের বিক্ষুব্ধ 20 সাংসদের, দেব রচনাও আছেন। দারুণ খবর, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়ল আরও 10 দিন, নির্দেশিকা জারি নবান্নে। পুরো দলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মেয়র বাঁচতে সই দিলেন না অধিকাংশ কাউন্সিলর। তৃণমূলে বড় ধাক্কা, ঋতব্রত শিবিরে যোগ দিলেন ববি হাকিম, বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 62। যাত্রীদের কথা ভেবে কলকাতার 14টি রুটে বাড়ছে সরকারি বাস, কোন রুটে মিলবে সুবিধা? ডিএ নিয়ে চর্চার মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, অ্যাকাউন্টে ট্রান্সফার নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। সিবিআই এর পায়ে বেরি খুলে দিল শুভেন্দু সরকার, নতুন সিদ্ধান্তে জোর চর্চা।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পার্থ ভৌমিককে ঘিরে বড় বিতর্ক, গুরুতর অভিযোগের জেরে তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতা পার্থ ভৌমিককে ঘিরে। তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে কেন্দ্র করে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের তরফে বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ শোনানো হচ্ছে। বিশেষ করে অর্জুন সিং এই ইস্যুতে সরব হয়েছেন। তিনি দাবি করেছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি বিভিন্ন তথ্য ও নথি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমেও খবরটিকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে সব রাজনৈতিক শিবির। অভিযোগের সত্যতা প্রমাণিত হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। বিরোধীরা দ্রুত পদক্ষেপের দাবি তুলেছে। শাসক দল অবশ্য তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে নারাজ। আগামী দিনে এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে, ফলে রাজনৈতিক চাপানোতর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বাপ্পার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ, অবশেষে মুখ খুললেন পার্থ। সাম্প্রতিকার বিতর্ককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাপ্পাকে কেন্দ্র করে দলের অন্তরে অসন্তোষের খবর সামনে এসেছে। বিষয়টি নিয়ে নানা জল্পনা চলার মাঝে মুখ খুললেন পার্থ ভৌমিক। তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টির প্রভাব আগামী দিনে আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। সমর্থক ও বিরোধী উভয় পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয়েছে। পার্থর বক্তব্যের পর নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শাসক দলের নেতৃত্ব পরিস্থিতির উপর নজর রাখছে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক সমীকরণের প্রভাব পড়বে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। আগামী দিনে আরও প্রতিক্রিয়া সামনে আসতে পারে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক অন্দরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফলে এই বিতর্ক এখন অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। তৃণমূলে বড় ধাক্কা, 20 সাংসদের সই নিয়ে স্পিকারকে বার্তা। কাকলিকে ঘিরে জোর জল্পনা। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন ফেলেছে এক গুরুত্বপূর্ণ দাবি। খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিষয়টির কেন্দ্র রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। দাবি করা হয়েছে, একাধিক সাংসদের সমর্থন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা স্পিকারকে জানানো হয়েছে। খবর সামনে আসতে তৃণমূলের অন্দরমহল নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা এটিকে শাসক দলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত হিসেবে তুলে ধরছে। অন্যদিকে দলের পক্ষ থেকে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করতে শুরু করেছেন। লোকসভার অন্দরমহলেও এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। সাংসদের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সব তথ্য স্পষ্ট হয়নি। আগামী দিনে বিষয়টি আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই পরিস্থিতির উপর নজর রাখছে। রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। তৃণমূলের একাংশ কি এনডিএর পথে? বিদ্রোহী সাংসদদের তালিকা ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তৃণমূলের কিছু সাংসদকে ঘিরে ওঠা জল্পনা। দাবি করা হচ্ছে, দলের একাংশের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। সেই কারণেই কয়েকজন সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, শাসক দলের বিরুদ্ধে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। যদিও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। বিভিন্ন মহলে সম্ভাব্য বিদ্রোহী সাংসদের নাম নিয়ে চর্চা চলছে। সামাজিক মাধ্যমেও খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সংসদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল বাড়ছে। বিরোধীরা ঘটনাটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। শাসক দল অবশ্য ঐক্যের বার্তাই দিয়ে চলেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচন পরবর্তী সমীকরণও আলোচনায় উঠে এসেছে। দলীয় নেতৃত্ব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মনে করা হচ্ছে। জল্পনার মাঝে সংসদের ভূমিকা নিয়ে
নানা প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে আরো নতুন তথ্য সামনে আসতে পারে, ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, জল্পনা ঘিরে তুমুল আলোচনা। দিল্লিতে সম্ভাব্য এক বৈঠকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছু তৃণমূল সাংসদের সাক্ষাতের জল্পনা ছড়িয়েছে। খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়। বিরোধীরা শিবির দাবি করছে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারা এই বৈঠকে উপস্থিত ছিলেন তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা সম্ভাব্য সমীকরণ নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। সাংসদদের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির রাজনৈতিক অন্তরে বিষয়টি নিয়েও চর্চা শুরু হয়েছে। সম্ভাব্য দলবল প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক খবর। ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য রাজনীতিতে বড়সড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক গুরুত্বপূর্ণ ইস্তফার খবর। সুখেন্দু শেখর রয়ের নাম ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পাশাপাশি দল থেকেও সরে দাঁড়ানোর দাবি সামনে এসেছে। এই ঘটনার পর রাজনৈতিক অন্তরে জল্পনার পারদ চড়েছে। তার করা বিস্ফোরক দাবিগুলিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা বিষয়টিকে শাসক দলের অন্দরের অস্থিরতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে দলীয় নেতৃত্ব এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। সংসদীয় রাজনীতিতে এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় রাজনীতিতেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে। রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফলে ঘটনাটি এখন অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যাত্রীদের জন্য সুখবর, কলকাতার 14টি রুটে বাড়ছে সরকারি বাস পরিষেবা। শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার 14টি রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রী এর ফলে উপকৃত হতে পারেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রুটে বাসের সংখ্যা বাড়ানোর দাবি উঠছিল। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্য রয়েছে। যানজটের মধ্যেও গণপরিবহনকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। পরিবহন দপ্তর পরিস্থিতি পর্যালোচনা করে এই পদক্ষেপ নিয়েছে। বাসের অপেক্ষার সময়ও কমতে পারে বলে মনে করা হচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট এই উদ্যোগের আওতায় আসতে পারে। পরিবহন পরিষেবার মনোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। শহরের গণপরিবহন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রীদের সুবিধা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলে এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন।